আসসালামু আলাইকুম এভরিওয়ান, ম্যাজিক ইংলিশ 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এর আগে ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি প্রোনাউন নিয়ে। আজকে আলোচনা করব ডিটারমিনার নিয়ে। চলেন আমরা দেরি না করে ডিটারমিনার নিয়ে আলোচনা করি। ডিটারমিনার ডিটারমিনার অর্থ হলো নির্দেশক। নির্দেশক ডিটারমিনার কাকে বলে? দেখেন যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো নাউন এর পূর্বে বসে ওই নাউনটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে নির্দেশ করে। তাকে ডিটারমিনার বলে। তাহলে আমরা কি বললাম যে ডিটারমিনার অর্থ হলো নির্দেশক। ডিটারমিনার কাকে বলে? যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে ডিটারমিনার বলে। যেমন এক্সাম্পল আমরা দেখতে পারি যে every room was empty. প্রত্যেক রুম ছিল খালি বা ফাঁকা। দেখেন এখানে এটা হলো নাউন, নাউনের পূর্বে বসছে একটা ওয়ার্ড, এটা হলো কি ডিটারমিনার। কারণ যে সকল ওয়ার্ড বা শব্দ কোনো নাউনের পূর্বে বসছে ওই নাউনটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট নির্দেশ করে তাকে ডিটারমিনার বলে। দেখেন নাউন, রুম হলো নাউন, নাউনের আগে হচ্ছে এভরি, তার জন্য এখানে এটা রুমটাকে নির্দেশ করছে, এই জন্য রুম এভরিটা হলো ডিটারমিনার। আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি যে there is a lot of pollution in this city. There is a lot of pollution. Pollution হলো নাউন, নাউনের পূর্বে বসছে একটা শব্দ, তার জন্য এটা এই নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট নির্দেশ করছে বলেই এটা হলো একটা ডিটারমিনার। কারণ আমি বলছি যে সকল শব্দ বা শব্দ সমষ্টি, এই দেখেন এই বাক্যে এভরিটা হলো শব্দ, এখানে হলো শব্দ সমষ্টি, এখানে দুইটা হলো কি ডিটারমিনার। তাহলে আমরা বললাম যে ডিটারমিনার কি? যে সকল শব্দ বা শব্দ সমষ্টি কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে ডিটারমিনার বা নির্দেশক বলে। এক্সাম্পল আমরা এখানে এভরি আর এখানে পাইছি কি এ লট অফ। এখন আমরা করব যে ডিটারমিনার এর ধরন। দেখেন এই ডিটারমিনারকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। ডিটারমিনারটা দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 যে specific determiner. Specific determiner. Number
জেনারেল ডিটারমিনার। জেনারেল ডিটারমিনার দেখেন ডিটারমিনার প্রধানত দুই প্রকার। এখানে আপনারা দেখতে পারেন যে কাইন্ড দুই প্রকার। ডিটারমিনার হলো দুই প্রকার, একটা হলো স্পেসিফিক ডিটারমিনার আর একটা হলো জেনারেল ডিটারমিনার। এখন আমরা যদি এখানে পড়ি যে স্পেসিফিক ডিটারমিনার কি। ডিটারমিনার লেখেন যে সকল ডিটারমিনার দ্বারা কোনো কিছুকে নির্দিষ্টভাবে নির্দেশ করে। তাকে স্পেসিফিক ডিটারমিনার বলে। অর্থাৎ স্পেসিফিক ডিটারমিনারটা কি দেখেন, যে সকল ডিটারমিনার দ্বারা কোনো কিছুকে নির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে স্পেসিফিক ডিটারমিনার বলে। যেমন এক্সাম্পল দেখেন যে I want this book. I want this book. তারপর আমরা দেখতে পারি যে this বা that pen is mine. That pen is mine. এখানে দেখেন যে দিস আর হলো এখানে দ্যাট। দেখেন এখানে হলো যে বুক একটা কি নাউন, নাউনের পূর্ব বসছে, আর এই দিসটা হলো কি একটা শব্দ। আপাতত মনে রাখেন। এখন দেখেন লিখে দেন ডিটারমিনার, কারণ এই বুকের আগে দিসটা বসে এই বইটি আমি চাই, ওই বইটি আমি চাই। এখানে নির্দিষ্ট করে বোঝায় যে ওই বইটি আমি চাই। আবার এখানে দেখেন যে দ্যাট পেন ইজ মাইন, ওই বইটি হয় আমার, ওই বইটি হয় আমার। এখানে দেখেন যে এখানে একটা নাউন, এগুলো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনে পড়েছি। ব্যবহার দেখবেন, আপনারা ব্যবহার দেখে বুঝে দেবেন যে কোনটা প্রোনাউন হয় কোনটা ডিটারমিনার হয়। এগুলো তো আমি পড়ে দিছি যে গত ক্লাসগুলোতে যে এটি কখন প্রোনাউন হয় কখন অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার হয়। অ্যাডজেক্টিভ ডিটারমিনারের আরেক নাম হলো অ্যাডজেক্টিভ। এই সকল ডিটারমিনার গুলো অ্যাডজেক্টিভের কাজ করে, এটা মনে রাখবেন। তাহলে আমরা বললাম যে এটা দিস আর দ্যাটটা হলো কি এখানে নাউনকে বিশেষিত করছে, এই জন্য এটা হলো কি ডিটারমিনার। এখন যদি আমরা করি জেনারেল ডিটারমিনার। জেনারেল ডিটারমিনার কি, যে সকল ডিটারমিনার দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্ট, ওইটা ছিল নির্দিষ্ট, এটা ছিল অনির্দিষ্ট। দেখেন নির্দিষ্ট আর অনির্দিষ্ট আপনারা মনে রাখবেন। তাহলে নির্দিষ্ট নির্দেশক, অনির্দিষ্ট নির্দেশক। দেখেন জেনারেল ডিটারমিনার যে সকল ডিটারমিনার দ্বারা কোনো কিছুকে অনির্দিষ্টভাবে নির্দেশ করে তাকে জেনারেল ডিটারমিনার বলে। একদম পদ্ধতি আমরা দেখি যে এ বয় ইজ গোয়িং টু স্কুল, একজন বালক স্কুলে যাইতেছে। তারপরে যদি দেখি যে অল ম্যান
মাস্ট ডাই। তাহলে কি অল ম্যান মাস্ট ডাই। আর এখানে হলো যে এ বয়, বয়টা হলো যে কি নাউন, নাউনের আগে বসছে ডিটারমিনার একটা শব্দ, এটাকে আমরা আর্টিকেলের ধরে, আর্টিকেলে কিন্তু ডিটারমিনার অন্তর্ভুক্ত, আবার এই ডিটারমিনার গুলো কিন্তু অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত। কারণ অ্যাডজেক্টিভ কাকে হলে পরবর্তীতে আমরা ক্লাস করে শিখে নিব। এখানে দেখেন অনির্দিষ্ট, একজন বালক, এ বয় ইজ গোয়িং টু স্কুল, একজন বালক স্কুলে যাইতেছে। এখন একজন বালক এটা কিন্তু নির্দিষ্ট না, যদি আমি বলি দুইজন বালক, তিনজন বালক, তাহলে নির্দিষ্ট। আপনারা বুঝতে পারছেন। এদিকে দেখেন যে ম্যান, ম্যানটা হলো কি একটা নাউন, আর এখানে অল একটা শব্দ, এখানে সবাই, এটা কিসে কাজ করছে ডিটারমিনার। কারণ ম্যানের আগে বসছে অল, এই অলটা যখন সব মানুষ মরবে, সব মানুষ অবশ্যই মারা যাবে, এটা হলো কি অল, অল দ্বারা বোঝাচ্ছে সব মানুষ। কতজন মানুষ সেটা তো না, আমাদের এখানে অনেক মানুষ আছে, কিন্তু এখানে কতজন সেটা আমাদের বোঝা নাই, যে অল ম্যান সব মানুষ মারা যাবে। তাহলে আমরা বললাম কি স্পেসিফিক ডিটারমিনার নির্দিষ্ট নির্দেশক, আর জেনারেল ডিটারমিনার হলো অনির্দিষ্ট নির্দেশক। আপনারা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। এখন আমরা পড়ব যে কিছু গুরুত্বপূর্ণ ডিটারমিনার, কিছু গুরুত্বপূর্ণ ডিটারমিনার। কিছু গুরুত্বপূর্ণ ডিটারমিনার দেখেন, কিছু ডিটারমিনার, ডিটারমিনার্স আপনারা লিখতে পারেন যে মাচ, মেনি, much, many, a lot of, a lots of, lots, lots of। তারপর লিখতে পারেন যে no, no, each, either, each, either, neither, এগুলো লিখতে পারেন any, all, enough, half, etc। তাহলে এই সকল আমরা ডিটারমিনার পড়লাম, যে কিছু গুরুত্বপূর্ণ ডিটারমিনার, কিছু ডিটারমিনার যে আমাদের কোন জিনিসগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। আমরা যখন বাক্যে দেখবো যে এটা কি ডিটারমিনার, অবশ্যই আমরা এই ক্লাসটা পূর্ণভাবে করলে, ফুলফিল করলে আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের ডিটারমিনার ক্লাস আজ এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজের সাথে যুক্ত থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।